রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, গো আল্লাহর পয়গম্বর, ঘরের মধ্যে একটা কানা করিও আমি কিছুই রাখি নাই, আমি সব কিছু আপনি পয়গম্বরের জন্য বিলিয়ে দিয়েছি। হযরত আবু বকর প্রমাণ করে যে তার ধন সম্পদের চেয়ে রাসূলের জন্য তার সব কিছু বিলিয়ে দিয়েছেন। তিনি মক্কার এক ধনী ধনাঢ্য ব্যক্তি ছিলেন। রাসূলের জন্য তার এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল, শেষ পর্যন্ত রাসূলের জন্য তিনি সব কিছু বিসর্জন দিয়ে নিঃস্ব হয়ে গেছেন। আল্লাহর নবী তখন হযরত আবু বকরকে লক্ষ্য করে বলেন, রে আবু বকর, মা নাফানি মালুন কত্তু মা নাফানি মালু আবি বকর। এ আবু বকর, তোমার সম্পদ আমার এত কাজে এসেছে যা অন্য কারো সম্পদ এত কাজে আসে নাই। এই জন্য আমি নবী তোমার কোনো বদলা দিতে পারবো না। তোমার বদলা যদি কেউ দিতে চায় তাহলে আল্লাহ ছাড়া কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। ওরে বান্দা, সাহাবায়ে কেরামগণ কেমন ভাবে রাসূলকে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরামগণ একে একে প্রমাণ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ প্রমাণ দিয়েছেন যে তার পিতা মাতার সন্তানাদি স্বামী স্ত্রী এসবের চেয়ে নবীকে বেশি ভালোবাসতেন। নবী যখন উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে গেলেন, হঠাৎ করে একজন মহিলার কানে আসলো, যুদ্ধের ময়দানে নবী নাই, নবী নাই। তখন সময় ওই উহুদের ময়দান মদিনা থেকে প্রায় 3 কিলোমিটার দূরত্ব। ওই মহিলাটি যখন তার কানের মধ্যে মদিনায় সংবাদ পৌঁছে গেল যে উহুদের ময়দানে নবী নাই, ওই মহিলা মদিনা থেকে উহুদের ময়দানের দিকে পাগলের বেশে দৌড়াচ্ছে। আর রাস্তার মধ্যে অনেক লোক পাইতেছে, একে একে লোক বলতেছে, গো এ মহিলা, যুদ্ধের ময়দানে নবী নাই, যুদ্ধের ময়দানে নবী নাই। এই জন্য ওই মহিলা লোকটিকে জিজ্ঞাসা করতেছে, হে ভাই, আমার নবীর কি হালত আমাকে বলো। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, গো মহিলা, তোমার সন্তান তো উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলা ওই লোকটির জবাবে ডাক দিয়ে বলেন, হে ভাই, আমি তো আমার সন্তানের কথা জিজ্ঞেস করি নাই, আমার নবীর কি হালত, আমার কি নবীর কি অবস্থা আমাকে বলো। আরো কিছুক্ষণ দৌড়াচ্ছে, পাগলের বেশে আরো কিছুক্ষণ দৌড়াইছে। সামনে গিয়ে আরেকজন লোক পেল। ওই লোকটিকে জিজ্ঞাসা করেন, রে ভাই, আমার নবীর কি অবস্থা। ওই লোকটি বলে, হে মহিলা, তোমার স্বামী, নবীর কথা না বলে বলে তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, মারা গিয়েছে। মহিলা ডাক দিয়ে বলেন, রে হে ভাই, আমি আমার স্বামীর কথা জিজ্ঞেস করি নাই, আমার নবীর কি হালত আমাকে বলো। ওরে বান্দা, ওই মহিলা সাহাবী প্রমাণ করেন যে তার ছেলের চেয়ে সন্তানের চেয়ে সে নবীকে বেশি ভালোবাসতো, তার স্বামীর চেয়ে নবীকে সে বেশি ভালোবাসতো। একে একে সাহাবায়ে কেরামগণ অনেক পরীক্ষা, অনেক আমল করে দেখিয়ে গিয়েছেন যে সাহাবায়ে কেরামগণ নবীকে কেমন ভালোবাসেন। অনেক লম্বা আলোচনার সংক্ষিপ্ত আকারে বলতেছি, প্রত্যেকটা সাহাবায়ে কেরামগণ নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের দায়িত্ব দিয়ে গেলেন হযরত বেলালকে। হঠাৎ করে বেলাল হাইয়া আলাস সালাহ বলে আযানের ধ্বনি দিল। তখন সময় একজন লোক এসে বেলালের কানের মধ্যে আওয়াজ দেয়, হে বেলাল, যুদ্ধের ময়দানে নবী নাই, নবী নাই। হযরত বেলাল হাইয়া আলাস সালাহ এতটুকু রেখে সে পাগলের বেশে উহুদের ময়দানের দিকে দৌড়িয়ে যাচ্ছে। যেই বেলাল নবীর সুন্নতকে এমন ভাবে আঁকড়ে ধরত যে বেলাল গোসলখানায় গেলে পুষ্কুণ্ডির মধ্যে বেলাল মাথার মধ্যে চেপে রেখে ডুব দিত। নবীর সুন্নত মাথার টুপি মাথা থেকে সরাতো না। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আল্লাহর নবী নাই এই আওয়াজ আসলো,
তখন সময় পাগলের বেশে এমন ভাবে দৌড়াইতেছে, একজন ডাক দিয়ে বলেন, রে হে বেলাল, তুমি কি নজর করে রেখেছো তোমার নবীর সুন্নতের টুপি তোমার মাথায় নাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে হে ভাই, এই দুনিয়ার জমিনে যদি আমার নবী না থাকে তাহলে এদিকে খেয়াল করার কোনো দরকার নাই। আমি বেলালের মাথা ঠিক নাই, আমার নবী যদি দুনিয়াতে না থাকে তাহলে এদিকে আমি কেমন ভাবে খেয়াল রাখবো? আমি তো বেহুশ অবস্থায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদী উম্মতদেরকে এত সহজ মাধ্যম জান্নাতে যাওয়ার দিয়েছেন যে আল্লাহ বলেন, আমার মুহাম্মদী উম্মতের দল যদি আমি আল্লাহ তাআলার কাজ না করে কবর জগতে আসে, যে এমন কাজ করে নাই কিন্তু সে যদি দুনিয়াতে থাকা অবস্থা সে মন ভরে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে, যে আমি আল্লাহ তাকে না চাইতেই দুনিয়াতে দিয়েছি, এই কথা ভেবে যদি সে একবার শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন কিয়ামতের দিন এই উসিলায় হয়তো আমি আল্লাহ তার প্রতি দয়া করে তাকে জান্নাত দান করে দেব। তো আমরা সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। শুকরিয়ার অনেক দাম। যাই হোক, আমি আপনাদের সম্মুখে সূরাতুন নিসা 69 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। তার সাথে সাথে মুসলিম শরীফের একখানা হাদিসের অংশ, তিরমিজি শরীফের একখানা হাদিসের অংশ আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমলের নিয়তে, হেদায়েতের নিয়তে 2-4টি কথা বলবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনা মনোযোগ সহকারে শুনতে হবে। বিস্তারিত আলোচনা করা যাবে না, সময় সংক্ষিপ্ত, এই জন্য মূল আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তো আমার আজকের আলোচ্য বিষয় হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা কেমন ভাবে মানব, তাকে কেমন ভাবে আমরা তার পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো, আল্লাহ তাআলার কেমন ভাবে খাঁটি বান্দা হতে পারবো, এই বিষয় নিয়ে আমার তিলাওয়াতকৃত আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের অনুগত্য করবে, যারা আমি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাকে এরূপ বান্দার বন্ধু হিসাবে জান্নাত দান করব যাদের প্রতি আমি আল্লাহ তাআলা দয়া করেছি। আল্লাহ তাআলা কাদের উপর দয়া করেছেন, কি রকম বান্দার উপর দয়া করেছেন? আল্লাহ তাআলা বলেন, আমি চার দল ব্যক্তির উপর আমি আল্লাহ অনুগ্রহ করেছি, দয়া করেছি। এর মধ্যে 1 নম্বর হলো মিনান নবিয়্যিন, নবীগণ। 2 নম্বর হলো ওয়াসিদ্দিকিন, যারা সদা সিদ্দিকগণ, সত্য সাধকগণ। 3 নম্বর হলো ওয়াসশুহাদা, যারা শহীদগণ। 4 নম্বর হলো ওয়াসসালিহিন, যারা নেককার বান্দা, আল্লাহওয়ালা। আল্লাহ তাআলা বলেন যে যদি আমি আল্লাহ এবং আমার রাসূলের অনুসরণ করো তাহলে 4 দল ব্যক্তির সাথে তোমাদেরকে জান্নাত দান করব। ওই 4 দল ব্যক্তি কিয়ামতের ময়দানের দিন তোমাদের বন্ধু হবে, আর তারা এমন বন্ধু, ওয়া হাসনা উলাইকা রাফিকা, তাদের চেয়ে দামি আর কোনো বন্ধু হতে পারে না। আমি আল্লাহ ওই 4 দল ব্যক্তিকে আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকার দিয়েছি। এই হলো আমার তিলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তরজমা।
আমার পাঠকৃত হাদিসের মধ্যে আল্লাহর রসুল মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত আল্লাহর রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। আল্লাহর নবী বলেন, হে উম্মতের দল, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ খাঁটি উম্মত হতে পারবা না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আমি নবীকে তোমরা পূর্ণাঙ্গ ভালোবাসো। আমি নবীকে তোমরা অধিক ভালোবাসতে হবে, অধিক ভালো না বাসলে তোমরা আমার উম্মত বলে আমি নবী স্বীকৃতি দিব না। তো আমরা কেমন ভাবে নবীকে ভালোবাসতে হবে? নবী বলেন, মে ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি, তোমাদের পিতা মাতার সন্তানাদি, ওয়ান নাসি আজমাইন, এমনকি পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি নবীকে তোমরা ভালোবাসার মাত্রা আমি নবীর প্রতি বেশি হতে হবে। আর যদি আমি নবীর প্রতি তোমাদের ভালোবাসার মাত্রা বেশি না হয়, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা না। আমি নবীকে পূর্ণাঙ্গ মুমিন যেমন হওয়া দরকার ছিল তেমন হতে পারবা না। আমাকে যদি তুমি ভালোবাসতে চাও, তাহলে তোমাদের পিতামাতা, সন্তানাদি, ভাই বোন, স্ত্রী, সমস্ত ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসতে হবে। তো আমরা নবীকে কেমন ভালোবাসবো, এটার প্রমাণ কিভাবে দিব? যা আল্লাহর নবী বলেন, وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে উদ্দেশ্য করে বলেন, হে উম্মতের দল, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে অধিক ভালো না বাসো। কেমন ভালোবাসতে হবে? আল্লাহর নবী হাদিসের পরের অংশে বলেন, ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার পিতামাতা, তোমার সন্তানাদি, এমনকি পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন, গিয়ে নবীকে হঠাৎ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি। হযরত উমর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। ইসলামের ভিতরে এটাই নিয়ম যে কেউ যদি আল্লাহকে ওয়াস্তে, কেউ যদি কাউকে মহব্বত করে ভালোবাসে, তাহলে সে সরাসরি প্রমাণ করে দিবে এবং তাকে বলে দিবে যে, হে ভাই, আমি আপনাকে ভালোবাসি। দুনিয়ার যেই ভালোবাসা গুনাহের পুঁজি হয়ে যায়, এই ভালোবাসা বললে হবে না। আল্লাহকে ওয়াস্তে বান্দা যদি কেউ কাউকে ভালোবাসে, তাহলে সরাসরি বলবেন যে আমি আপনাকে ভালোবাসি। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি। এই কথা বলার পর আল্লাহর নবী হযরত খলিফাতুল মুসলিমিন উমরকে ডাক দিয়ে বলেন, হে ওমর, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো, কেমন ভালোবাসো আমি তা দেখতে চাই। আল্লাহর নবী খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে বলেন, তুমি কি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো? তখন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন
যে চিন্তা করতেছেন আমার জীবনের চাইতে বেশি আমি রাসূলকে ভালোবাসি কিনা, এই ব্যাপারে চিন্তা করতেছেন। কিছুক্ষণ চিন্তা করার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না গো পয়গম্বর। আল্লাহর নবী ওই জবাব শুনে হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, হে ওমর, আমি রাসূলের প্রতি তোমার ভালোবাসা হয় নাই, আমি রাসূলের প্রতি তোমার ভালোবাসা এমনও হতে হবে যে তোমার জীবনের চাইতে বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর আবার চিন্তা করলেন, মনকে প্রস্তুত করলেন। কিছুক্ষণ চিন্তা করার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, গো হে পয়গম্বর, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তখন সময় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দিয়ে বলেন, আল আনা ইয়া ওমর, হে উমর, ও এতক্ষণে তোমার ভালোবাসা আমার প্রতি হয়েছে। এটা দ্বারা পিতা মাতা, স্ত্রী, সন্তান, তোমাদের ভাই বোন, পৃথিবীর সমস্ত মানুষ, তোমাদের ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসা বাণিজ্যর লোকসানকে তোমরা ভয় পাও, তোমাদের ঘর বাড়ি, যেই সমস্ত ঘর বাড়িকে তোমরা খুব পছন্দ করো, তোমাদের যা কিছু আছে সব কিছু থেকে আমার পয়গম্বরকে বেশি ভালোবাসতে হবে, আমাকে বেশি ভালোবাসতে হবে। যদি তোমাদের ধন সম্পদ সব কিছুর চাইতে আমি আল্লাহ এবং আমার পয়গম্বরকে ভালোবাসো, তাহলে তোমরা হবা প্রকৃত মুমিন। আর যদি তার চেয়ে বেশি, সমস্ত কিছুর চেয়ে যদি বেশি ভালোবাসতে না পারো, তাহলে তোমাদের জন্য শাস্তির অপেক্ষা নির্ভরযোগ্য করতেছে। এমন ভাবে ভালোবাসতে হবে যেই ভালোবাসার মাত্রা পৃথিবীর সমস্ত বস্তুর থেকে, মানুষের থেকে, সমস্ত কিছুর চেয়ে আল্লাহ এবং রাসূলের দিকে আমাদের ভালোবাসার মাত্রা বেশি হতে হবে। আল্লাহর নবীর একজন বিশিষ্ট শ্রেষ্ঠ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামগণ কেমন ভাবে নবীকে ভালোবেসেছেন, কেমন ভাবে তা প্রমাণ করেছেন, একে একে প্রত্যেক সাহাবায়ে কেরাম আমল করে তা দেখিয়ে গিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, ওরে বান্দা তোমরা ঈমান আনো ওই সমস্ত ব্যক্তির ন্যায় যেই সমস্ত ব্যক্তি তোমাদের পূর্ববর্তীগণ অতীতে হয়ে গেছে, তাদের মতো ঈমান আনো। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে আয়াত নাজিল করেন, আমিনু কামা আমানান নাস, তোমরা এমন ভাবে ঈমান আনো যেমন ভাবে তোমাদের অতীতের মানুষগুলো ঈমান এনেছে। ওরে বান্দা, আল্লাহ তাআলা নির্দেশ করেন যে তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামগণ কেমন ভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, সাহাবায়ে কেরামগণ রাসূলকে কেমন ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, আল্লাহর নবীর জন্য হযরত আবু বকর সিদ্দিক তার জীবনের সমস্ত সব কিছু বিসর্জন দিয়েছেন। ওরে বান্দা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের সময় নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার কি আছে, নিয়ে আসো, তাবুকের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু রাসূলের দরবারে নিয়ে হাজির। রাসূল বলেন, আবু বকর আর কি আছে, নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, গো আল্লাহর পয়গম্বর, ঘরের মধ্যে একটা কানা করিও আমি কিছুই রাখি নাই, আমি সব কিছু আপনি পয়গম্বরের জন্য বিলিয়ে দিয়েছি।
হযরত আবু বকর প্রমাণ করে যে তার ধন সম্পদের চেয়ে রাসূলের জন্য তার সব কিছু বিলিয়ে দিয়েছেন। তিনি মক্কার এক ধনী ধনাঢ্য ব্যক্তি ছিলেন। রাসূলের জন্য তার এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল, শেষ পর্যন্ত রাসূলের জন্য তিনি সব কিছু বিসর্জন দিয়ে নিঃস্ব হয়ে গেছেন। আল্লাহর নবী তখন হযরত আবু বকরকে লক্ষ্য করে বলেন, রে আবু বকর, মা নাফানি মালুন কত্তু মা নাফানি মালু আবি বকর। এ আবু বকর, তোমার সম্পদ আমার এত কাজে এসেছে যা অন্য কারো সম্পদ এত কাজে আসে নাই। এই জন্য আমি নবী তোমার কোনো বদলা দিতে পারবো না। তোমার বদলা যদি কেউ দিতে চায় তাহলে আল্লাহ ছাড়া কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। ওরে বান্দা, সাহাবায়ে কেরামগণ কেমন ভাবে রাসূলকে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরামগণ একে একে প্রমাণ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ প্রমাণ দিয়েছেন যে তার পিতা মাতার সন্তানাদি স্বামী স্ত্রী এসবের চেয়ে নবীকে বেশি ভালোবাসতেন। নবী যখন উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে গেলেন, হঠাৎ করে একজন মহিলার কানে আসলো, যুদ্ধের ময়দানে নবী নাই, নবী নাই। তখন সময় ওই উহুদের ময়দান মদিনা থেকে প্রায় 3 কিলোমিটার দূরত্ব। ওই মহিলাটি যখন তার কানের মধ্যে মদিনায় সংবাদ পৌঁছে গেল যে উহুদের ময়দানে নবী নাই, ওই মহিলা মদিনা থেকে উহুদের ময়দানের দিকে পাগলের বেশে দৌড়াচ্ছে। আর রাস্তার মধ্যে অনেক লোক পাইতেছে, একে একে লোক বলতেছে, গো এ মহিলা, যুদ্ধের ময়দানে নবী নাই, যুদ্ধের ময়দানে নবী নাই। এই জন্য ওই মহিলা লোকটিকে জিজ্ঞাসা করতেছে, হে ভাই, আমার নবীর কি হালত আমাকে বলো। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, গো মহিলা, তোমার সন্তান তো উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলা ওই লোকটির জবাবে ডাক দিয়ে বলেন, হে ভাই, আমি তো আমার সন্তানের কথা জিজ্ঞেস করি নাই, আমার নবীর কি হালত, আমার কি নবীর কি অবস্থা আমাকে বলো। আরো কিছুক্ষণ দৌড়াচ্ছে, পাগলের বেশে আরো কিছুক্ষণ দৌড়াইছে। সামনে গিয়ে আরেকজন লোক পেল। ওই লোকটিকে জিজ্ঞাসা করেন, রে ভাই, আমার নবীর কি অবস্থা। ওই লোকটি বলে, হে মহিলা, তোমার স্বামী, নবীর কথা না বলে বলে তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, মারা গিয়েছে। মহিলা ডাক দিয়ে বলেন, রে হে ভাই, আমি আমার স্বামীর কথা জিজ্ঞেস করি নাই, আমার নবীর কি হালত আমাকে বলো। ওরে বান্দা, ওই মহিলা সাহাবী প্রমাণ করেন যে তার ছেলের চেয়ে সন্তানের চেয়ে সে নবীকে বেশি ভালোবাসতো, তার স্বামীর চেয়ে নবীকে সে বেশি ভালোবাসতো। একে একে সাহাবায়ে কেরামগণ অনেক পরীক্ষা, অনেক আমল করে দেখিয়ে গিয়েছেন যে সাহাবায়ে কেরামগণ নবীকে কেমন ভালোবাসেন। অনেক লম্বা আলোচনার সংক্ষিপ্ত আকারে বলতেছি, প্রত্যেকটা সাহাবায়ে কেরামগণ নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের দায়িত্ব দিয়ে গেলেন হযরত বেলালকে। হঠাৎ করে বেলাল হাইয়া আলাস সালাহ বলে আযানের ধ্বনি দিল। তখন সময় একজন লোক এসে বেলালের কানের মধ্যে আওয়াজ দেয়, হে বেলাল, যুদ্ধের ময়দানে নবী নাই, নবী নাই। হযরত বেলাল হাইয়া আলাস সালাহ এতটুকু রেখে সে পাগলের বেশে উহুদের ময়দানের দিকে দৌড়িয়ে যাচ্ছে। যেই বেলাল নবীর সুন্নতকে এমন ভাবে আঁকড়ে ধরত যে বেলাল গোসলখানায় গেলে পুষ্কুণ্ডির মধ্যে বেলাল মাথার মধ্যে চেপে রেখে ডুব দিত, নবীর সুন্নত মাথার টুপি মাথা থেকে সরাতো না। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আল্লাহর নবী নাই এই আওয়াজ আসলো, তখন সময় পাগলের বেশে এমন ভাবে দৌড়াইতেছে। একজন ডাক দিয়ে বলেন, রে হে বেলাল, তুমি কি নজর করে রেখেছো তোমার নবীর সুন্নতের টুপি তোমার মাথায় নাই?
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে হে ভাই, এই দুনিয়ার জমিনে যদি আমার নবী না থাকে তাহলে এদিকে খেয়াল করার কোনো দরকার নাই। আমি বেলালের মাথা ঠিক নাই। আমার নবী যদি দুনিয়াতে না থাকে তাহলে এদিকে আমি কেমন ভাবে খেয়াল রাখবো? আমি তো বেহুশ অবস্থায় আছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আনসারী সাহাবী হঠাৎ করে একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমার খুব দুশ্চিন্তা আমার ভিতরে। নবীজি ওই সাহাবীর দিকে তাকাইয়া দেখতেছেন, আসলে ওই সাহাবীর চেহারা এমন ভাবে মলিন হয়ে গেল, ওই সাহাবীর চেহারা বেকাশা হয়ে গেল, তাকে যেন অনেক চিন্তিত মনে হচ্ছে। নবী ডাক দিয়ে বলেন, রে হে সাহাবী আমার, তোমার চেহারা এইভাবে মলিন কেন? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কারণটা কি? ওই আনসারী সাহাবী ডাক দিয়ে বলেন, গো পয়গম্বর, আমার মাথার মধ্যে হঠাৎ করে এমন চিন্তা চলে আসলো, যে এমন চিন্তা চলে আসলো, আপনি পয়গম্বর যখন এই দুনিয়ার জমিনে থাকবে না, আমরা কিভাবে আপনাকে ছাড়া এই দুনিয়ার জমিনে বসবাস করব? এখন তো 24 ঘন্টা আপনার চেহারা মুবারক আমরা দর্শন করে থাকি। যখন আপনি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই চিন্তা আমার মনের ভিতরে ঢুকে পড়লো, তাই আমার মাথাটা হ্যাং হয়ে আছে। তাছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুউচ্চ মর্যাদার অধিকারের শ্রেষ্ঠত্ব সিংহাসনের মধ্যে রাখবেন, যেখানে আপনার সাথে কেউ থাকবে না। আপনাকে ছাড়া আমরা কেমন ভাবে থাকব গো পয়গম্বর? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, রে হে আনসারী সাহাবী আমার, যদি আমার কোনো উম্মত এই কাজগুলা করে যেতে পারে, কাজটা কি? আল্লাহর নবী বলেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আমার আল্লাহ এবং রাসূলের অনুসরণ যে করবে, আমি রাসূলের অনুসরণ যে করবে, আল্লাহর অনুসরণ যে করবে, আল্লাহ তাআলা 4 দল ব্যক্তির সাথে তাকে জান্নাতের মধ্যে দান করবেন। এই 4 দল ব্যক্তির মধ্যে 1 নাম্বার হলো মিনান নাবিয়্যিন, যেই সমস্ত সাহাবীরা তাদের জান মাল সব কিছু কুরবান করে আমি নবীকে মহব্বত করেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর সাথে তাদেরকে জান্নাতের মধ্যে দান করবেন, জান্নাতের মধ্যে অবস্থান করবেন। ওরে বান্দা, আল্লাহকে এমন ভাবে অনুসরণ করতে হবে, রাসূলকে এমন ভাবে অনুসরণ করতে হবে। আমাদের মধ্যে একটা প্রশ্ন থেকে যায় যে সাহাবায়ে কেরামগণ রাসূলকে ভালোবেসেছেন, রাসূলকে সশরীরে দেখেছেন, এই জন্য তারা আমল করতে পেরেছে, রাসূলকে এভাবে ভালোবেসতে পেরেছে। কিন্তু আমরা তো রাসূলকে পাই নাই, রাসূলকে কখনো দেখি নাই। আমরা রাসূলকে কেমন ভাবে অনুসরণ করব? আমরা রাসূলকে কখনো পাই নাই, রাসূলকে দেখি নাই, রাসূলকে কেমন ভাবে ভালোবাসবো? এরকম প্রশ্ন জাগেনি। সাহাবায়ে কেরামগণ রাসূলকে সশরীরে পাইছেন, এই জন্য রাসূলকে এত মহব্বত করছেন, কিন্তু আমরা তো রাসূলকে পাই নাই, রাসূলকে কখনো দেখিই নাই। তাহলে আমরা কিভাবে রাসূলকে সাহাবায়ে কেরামের মতো মহব্বত করব? এই জন্য রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি পয়গম্বরের রেখে যাওয়া ওয়ারিসান উলামায়ে কেরামদেরকে রেখে গেলাম। কিয়ামত পর্যন্ত আমি নবীর অবর্তমানে উলামায়ে কেরামগণ যে দিক নির্দেশনা দিবে, এই দিক নির্দেশনার উপর তোমরা তাদের অনুসরণ করে জীবনটা পরিশুদ্ধ করো।
আবার ভণ্ড নাস্তিক মুরতাদ আলেম নামের নামদারি জালেমের কাছে যাওয়া যাবে না। আহলে হক উলামায়ে কেরামের অনুসরণ করতে হবে। আহলে হক উলামায়ে কেরাম আমরা কেমন ভাবে চিনব? আহলে হক উলামায়ে কেরাম তারা যাদের বয়ানে লক্ষ লক্ষ হাজার হাজার যুবক দাড়িওয়ালা হয়েছে, যার বয়ানে লক্ষ লক্ষ মানুষ বেনামাজি নামাজি হয়েছে, যার বয়ান দ্বারা বেআমলওয়ালা আমলওয়ালা হয়েছে, ওই সমস্ত আলেম দেখে তাদেরকে অনুসরণ করে করে আমাদের রাসূলের আদর্শকে আমরা আঁকড়ে ধরতে হবে। রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নবী বলেন আমার অবর্তমানে তোমরা আমাকে ভালোবাসো। নবী বলেন আমাকে তোমরা এমন ভাবে ভালোবাসো, মুফাসসিরিনে কেরামগণ বলেন হাদিসে বর্ণিত আছে, রাসূল বলেন আমাকে ভালোবাসার এক নাম্বার তরিকা হলো, রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার আদর্শকে ভালোবাসবে, যে আমার তরিকাকে ভালোবাসবে, যে আমার সুন্নাহকে ভালোবাসবে, সে আমি নবীকে ভালোবাসলো। নবীকে ভালোবাসার কয় নাম্বার তরিকা? কয় নাম্বার? নবীকে ভালোবাসার এক নাম্বার তরিকা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার আদর্শকে, আমার তরিকাকে, আমার সুন্নাহকে ভালোবাসবে, সে আমি নবীকে ভালোবাসলো। আমার আদর্শকে কেমন ভাবে ভালোবাসতে হবে? আমাদের সমাজে দেখা যায় যখন নাস্তিক বেঈমান কাফের মুশরিকরা ইহুদিরা নামদারি মুসলমানরা একে একে অনেক সময় দেখবে কোথায় থেকে কোন কুলাঙ্গারে সে বড় হয়ে যায়, বের হয়ে বলে আমি আখেরি পয়গম্বর, নাউজুবিল্লাহি মিন যালিক। ওই যে কাদিয়ানীরা নবী দাবি করেছিল, এই রকম এটা একটা কিয়ামতের আলামত যে কিয়ামতের আগে অনেক নবুয়ত পাওয়ার মিথ্যা দাবিদার করবে। ওই যে দেওয়ানবাগী কতই না কত কিছু দাবি করেছে, কাদিয়ানীরা নবী দাবি করেছে। এক এক পর্যায়ে এক এক বেঈমানরা তারা ইসলামকে ধ্বংস করার জন্য, মানুষদেরকে ইসলামের পথ থেকে সরানোর জন্য বিভিন্ন রকমের নতুন নতুন জিনিস আমদানি করতেছে। ওই সমস্ত লোকদের কাছ থেকে আমরা হেফাজত থাকতে হবে। আর যদি তাদের কাছ থেকে আমরা হেফাজত থাকতে চাই, তাহলে আমরা হক্কানি উলামায়ে কেরামের অনুসরণ করতে হবে। হক্কানি উলামায়ে কেরামের অনুসরণ করতে হবে, কোনো ভণ্ড আলেমের কাছে যাওয়া যাবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমার আদর্শকে ভালোবাসো, আমার তরিকাকে ভালোবাসো, তাহলে আমি নবীকে ভালোবাসবা। আমার আদর্শকে তোমরা কেমন ভালোবাসবা, কেমনে ভালোবাসবা, নবীর তরিকা কেমনে মানব? ওই যে নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর অবর্তমানে ওয়ারিসান উলামায়ে কেরামকে রেখে গেলাম, তাদের কাছ থেকে তোমরা আমি নবীর আদর্শ জেনে তোমরা আদর্শ মানো, তাদের কাছ থেকে আমি নবীর সুন্নতের তরিকা জেনে শুনে তোমরা তার উপর আমল করো। ওরে বান্দা, নবী বলেন তারাকতু ফি আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন রে উম্মতের দল, তোমাদের জন্য দুটি জিনিস আমি রেখে গিয়েছি, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নতে রাসূলি। একটা হলো আল্লাহ তাআলার পবিত্র আল কুরআন, আর একটা হলো আমি নবীর রেখে যাওয়া সুন্নাহ। আল্লাহর নবী বলেন এই দুইটা জিনিস যে আঁকড়ে ধরতে পারবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের দিন ওই উম্মতকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। হর কে দারত خوف حق درد المدام جنت المأوى ده دورا مقام جسبح کوچی زي مخاز انسجاغ فضل اوعى مستدر جملا جہا। তো নবীকে ভালোবাসার এক নাম্বার তরিকা হলো নবীর আদর্শকে ভালোবাসতে হবে। কিন্তু দেখা যায় আমাদের সামনে আমরা নবীকে কেমন ভালোবাসি,
আমরা অনেকেই মুখে বলতেছি আমরা নবীর আশেক, আমরা সুন্নি দাবি করি, আমরা সুন্নি দাবি করি, কিন্তু আমাদের ভিতরে সুন্নিয়তের কিচ্ছু নাই। আমরা সুন্নি 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 বলে চিৎকার দেই, কিন্তু আমাদের গালের দিকে তাকাইলে দেখা যায় নবীর সুন্নতের কোনো পরিচয় পাওয়া যায় না। আমাদের মাথার দিকে তাকাইলে দেখা যায় ইন্দুর বান্দর খ্রিস্টানের অনুসারী ভাবে আমাদের মাথার মধ্যে চুল। আমরা নবীর তরিকায় চুল রাখতে চাই না, আমরা নবীর সুন্নত মাথার মধ্যে টুপি দিতে চাই না। আমরা সুন্নি সুন্নি বলে সুন্নিয়তের দাবিদার করতে থাকি, কিন্তু দেখা যায় আমাদের লেবাসের দিকে তাকাইলে নবীর সুন্নিয়তের কোনো লেবাস দেখা যায় না। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইলে নবীর সুন্নিয়তের কোনো ঘ্রাণ পাওয়া যায় না। ওরে বান্দা, শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়া যেমন বুদ্ধিমানের কাজ। সুন্নত মানে কিন্তু তার ভিতরে সুন্নতেরও কোনো খবর নাই। ওই বান্দা যতই চিৎকার দেয় না কেন আমি সুন্নি সুন্নি সুন্নি, আসলে ওই বান্দা যেমন ভাবে শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়া বোকামির কাজ, ওই বান্দা যতই সুন্নি সুন্নি বলে দাবি করে না কেন সে কখনো সুন্নিয়তের ব্যানারে আসতে পারবে না। সে সুন্নি নামের নামধারী একটা বাটপার। তারা বাটপারি করে যে আমি সুন্নি সুন্নি, কিন্তু যারা সুন্নি বলে চিৎকার দেয় 12 রবিউল আউয়াল আসলে তারা নবীর আশিক হিসাবে অনেক পরিচয় দিয়ে থাকে। মিছিল ঢোল কর্তা বিভিন্ন রকমের তারা বাদ্যযন্ত্র করে থাকে, কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করো ভাই তোমার গায়ের দাড়ি নাই কেন, তুমি তো নবীর আশিক, তখন চুপ হয়ে যাবে, কোনো কথা বলবে না। আমরা ওই সমস্ত সুন্নি হতে চাই না, আমরা ওই সমস্ত সুন্নি হতে চাই যেমন ভাবে সাহাবায়ে কেরামগণ নবীকে অনুসরণ করেছে, সাহাবায়ে কেরামগণকে যেমন তাবেঈনরা অনুসরণ করেছেন, তাবেঈনরা যেমন তাবেঈনকে অনুসরণ করেছে, উলামায়ে কেরামগণ যেমন একে একে রাসূলের সুন্নতের অনুসরণ করেন, আমরা ঠিক তেমন ভাবে আহলে হক উলামায়ে কেরামকে অনুসরণ করে আমরা আহলে হকের ব্যানারের ভিতরে ঢুকে আমরা নবীর খাঁটি সুন্নতওয়ালা বান্দা হতে চাই। নামদারি সুন্নি হয়ে লাভ নাই। কিয়ামতের ময়দানে জিলাপি নিয়ে আর 12 রবিউল আউয়াল আসলে দৌড়াদৌড়ি বা বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র নিয়ে এইগুলা দিয়ে মানে নবীর সুন্নত আশিকের পরিচয় পাওয়া যায় না। নবীর সুন্নি তারাই যারা সুন্নত মানে, আহলে হক সুন্নি তারা। আমাদেরকে অনেকে বলে আমরা ওয়াহাবি। আল্লাহ তাআলার সিফাতের নাম 99টা নামের মধ্যে একটা নাম আছে ওয়াহাব। ওয়াহাবের জায়ে নিসবত যদি দেয় তাহলে কি ওয়াহাবি। ওয়াহাব মানে আল্লাহ, ওয়াহাবি আল্লাহওয়ালা। সুন্দর। আমরা যদি তাদেরকে সুন্নি বলে গালি দেই আমাদেরও গুনাহ হবে, কারণ ওরা তো সুন্নি তারা যারা নবীর সুন্নত মানে, কিন্তু ওরা তো সুন্নি না, ওরা সুন্নি নামদারি বাটপার। নবীর সুন্নত যারা মানবে তারাই হলো আহলে হকের দিকে তাকাইলে নবীর সুন্নতের দাড়ি দেখা যায়। যাদের মাথার মধ্যে তাকাইলে দেখা যায় নবীর সুন্নতের তরিকার অনুসারে তার চুল এবং মাথার মধ্যে টুপি, যাদের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইলে বোঝা যায় যে তারা নবীর সুন্নতের লেবাস পরে, এরাই হলো সুন্নি। আমি শার্ট প্যান্ট টাই লাগাইয়া যদি বলি নবীর সুন্নত আমি সুন্নি দাবি করি, তাহলে বাটপারকে শার্ট প্যান্ট টাই ব্যবহার করে গালে দাড়ি নাই, হিন্দু কিনা মুসলিম সেটাও বোঝা যায় না। যদি আমি দাবি করি সুন্নি তাহলে বাটপারকে। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নস্ত বতুরা কার শাইতা মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানু তস্ত আগে বরওয়ালি हम सिरात मुस्तफा दर तमामी हाल उकुद इत्तिबा सुन्नत खैरुल बशर गिर लाजिम ताबु यगबी आई पेसर। নবীর 1 নম্বর তরিকা হলো আমরা নবীর সুন্নত মানি, নবীর আদর্শকেও অনুসরণ করতে হবে এবং তার উপর আমল করতে হবে।
এখন বলেন নবীকে আমরা পাই নাই, নবীকে সশরীরে দেখি নাই, তাহলে আমরা কেমন ভাবে তার আদর্শ মানব? নবীর 2 নাম্বার তরিকা হলো বান্দা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। বান্দা যেমন ধরেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো, তাই তার আদর্শকে ভালোবাসবো। কিন্তু প্রশ্ন জাগে নবীকে পাই নাই, আমরা তার আদর্শ কেমন ভাবে মানব? যেমন একটা কিচ্ছা শুনেন, সময় সংক্ষিপ্ত, আজানের সময় হতে যাচ্ছে, তো সংক্ষিপ্ত আকারে বলি যে আপনারা সবাই অবগত একটা ঘটনা যে লায়লা এবং মজনু, লাইলা মজনুর পাগল, মজনু লাইলার পাগল। এটা ঘটনা সত্য নাকি মিথ্যা এটা দেখার বিষয় না, তবে এটা দ্বারা একটা উদাহরণস্বরূপ আপনাদের মধ্যে টানতেছি যে লায়লা একদিন ওই লায়লার বাড়ি একদিন মজনু পাগলের বেশে যাচ্ছে। হঠাৎ করে দেখতে পায় যে লায়লার বাড়ি ঘর যা কিছু আছে সব কিছুর মধ্যে ওদিকে ওদিকে এইদিকে সেই দিকে মজনু লাইলার বাড়ির দেয়ালের মধ্যে চুমু খাচ্ছে, বেজান চুমু দিতেছে। লোকেরা জিজ্ঞাসা করেন, হে মজনু তুমি এভাবে লাইলার বাড়ির মধ্যে এই দেয়ালে সেই দেয়ালে ওই দেয়ালে কেন চুমু খাচ্ছ? সে লাইলার বাড়ির একটা কুকুর আছে, কুকুরের পায়েও চুমু খাচ্ছে। তখন সময় সে জবাব দিয়েছিল যে আমি লায়লাকে এত ভালোবাসি যে লায়লাকে মহব্বত করার কারণে তার ঘরের দেয়ালটা আমার মহব্বত লাগে, তার কাপড় চোপড় আমার মহব্বত লাগে, তার বাড়ির পুকুর পর্যন্ত আমার মহব্বত লাগে, তার বাড়ির আশেপাশে যা কিছু আছে সব কিছু আমার মহব্বত লাগে। এই জন্য আমি লায়লার মহব্বতে এগুলোকে মহব্বত করতেছি। ওরে বান্দা, একটা মজনু যদি একটা লাইলির জন্য পাগল হয়ে এত সব করতে পারে, তাহলে যেই নবী আমাদের জন্য কিয়ামতের ময়দানে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে চিৎকার দিবেন, কান্না করবেন, যেই নবী আমাদের জন্য তার সারাটা জিন্দগি বিসর্জন দিয়েছেন, সেই নবীর জন্য কেন আমরা তার ভালোবাসা দেখাতে পারবো না? আমরা নবীর সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে, কারণ নবীর সম্পর্ক সাহাবায়ে কেরামের সাথে, সাহাবায়ে কেরামের সম্পর্ক তাবিঈনের সাথে, তাবিঈনের সম্পর্ক তবে তাবিঈনের সাথে, তবে তাবিঈনের সম্পর্ক আইম্মায়ে মুজতাহিদগণের সাথে, উলামায়ে মুতাকাব্বিরুন, আইম্মায়ে মুজতাহিদগণ, উলামায়ে কেরামগণ। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক যেদিকে যাবে সেই দিকে আমরা তাদেরকে মহব্বত করতে হবে। আজকাল দেখা যায় যারা উলামায়ে কেরামকে বিশুদ্ধকার করে, উলামায়ে কেরামকে বিভিন্ন বাজে মন্তব্য করে থাকে, উলামায়ে কেরামকে হাস্যকর উপাস্য বিদ্রূপ করে, তাদেরকে বলতে চাই, হে কুলাঙ্গারের দল, তোদের ঠিকানা জাহান্নাম ছাড়া কিছু হবে না। কারণ আল্লাহর নবী বলেন, যারা উলামায়ে কেরামের অনুসরণ করবে না তারা আমার প্রকৃত বান্দা উম্মত হতে পারবে না। আর যাদেরকে আল্লাহর নবী উম্মতের স্বীকার করবেন না তারা কি জান্নাত পাবে না? তো আমরা আর কিছু পারি না পারি, অন্তত উলামায়ে কেরামদেরকে মহব্বত করব। হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আলেমকে মহব্বত করো, আও আলিমান, তোমরা আলেমকে মহব্বত করো। যদি প্রথম হচ্ছে 5 নাম্বার বলেছেন আল্লাহর রাসূল, বলেন যে এই হাদিসের মধ্যে বলেন তোমরা 4টা কাজ তোমরা এমন ভাবে মানো তাহলে তোমরা জান্নাত পেয়ে যাইবা। এর মধ্যে 1 নাম্বার হলো তোমরা আলেম হও। যদি আলেম হতে না পারো তাহলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হতে না পারো, এই যে মতিগঞ্জ মাদ্রাসার মধ্যে মাহফিল চলতেছে, বিভিন্ন এলাকায় হুজুরগণ পীর সাহেবগণ আছে, ওখানে উলামায়ে কেরামের কাছে গিয়ে তোমরা দ্বীনি খেদমতের আলোচনা শুনো, আমলের কথা শুনো। যে আমলের কথা শুনে তোমরা আল্লাহর রসুলের তরিকাকে ধরতে পারবা, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতে পারবা। তোমরা এই রকম মজমার মধ্যে যাও, উলামায়ে কেরামের কাছে যাও। আল্লাহর নবী বলেন তোমরা আলেম হও, আলেম না হতে পারো আলেমের ছাত্র হও। এখন আমরা আলেমও হতে পারলাম না, আলেমের ছাত্রও হতে পারলাম না, কিন্তু সাধারণ মানুষ কি করবে? সে আলেমও নাই, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, সাধারণ মানুষ কি করবে? এই জন্য আল্লাহর নবী বলেন তোমরা আলেমের অনুসরণ করো, আলেমের কথা শুনে শুনে তোমরা আমল করো। কেউ যদি বলে আমি আলেম মানি না, তাহলে সে গুমরাহ হয়ে যাবে, রাসূলের হাদিসের বিশুদ্ধগার করবে।
এরপরে বলেন যে যদি তুমি আলেমের সাথে মানে আলেমের কথা না শুনতে পারো, আলোচনা না শুনতে পারো, আলেমের সাথে সোহবত না করতে পারো, তাহলে তোমরা আলেমকে মহব্বত করো। যেমন আমাকে জেলখানায় বন্দি করে দিল সরকার কোন এক কারণে, কিন্তু দেখা যায় জেলখানার মধ্যে আমি আলেম হতে পারি নাই, ছাত্র হতে পারি নাই, আলেমের সাথে সম্পর্ক রাখবো কিভাবে? এই জন্য আল্লাহর নবী বলেন তোমরা এই রকম পরিস্থিতিতে পড়লে তোমরা আলেমকে অন্তরে অন্তরে মহব্বত করো। কিন্তু এই চারটা জিনিস মানো, যদি 5 নম্বরে যাও তাহলে তোমাদের কপাল ধ্বংস হয়ে যাবে, তোমরা নিপতিত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমাদের ঠিকানা জাহান্নাম ছাড়া কিছু হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা করেছি তার উপর আমল করার তৌফিক দান করেন। আর আমরা বিশেষ করে আপনাদের পায়ে হাতে ধরে বলে যাই যে আপনারা নবীর আশিক দাবি করবেন কিন্তু নবীর সুন্নত মানবেন না, এরকম হয় না। যেন আমরা এমন নবীর আশিক দাবি করব যেই নবীর আদর্শ আমরা আঁকড়ে ধরব। তো আমরা বেশিরভাগ আমরা আর কিছু পারি না পারি, নবীর সুন্নতের দাড়ি আমাদের গালের মধ্যে উঠাতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কিয়ামতের দিন তোমার শত আমল থাকে না কেন, যখন তোমার আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাইবা, গিয়ে দেখবা জান্নাতের গেট তালা মারা। কেন? তুমি নামাজ পড়ো নাই, আমল করে কি হবে? মাদ্রাসায় গরু 20টা দান করে কি হবে যদি তোমার নামাজ ঠিক না থাকে? এই জন্য আমরা বেশিরভাগ নামাজের আমল করব, নবীর সুন্নতের তরিকার অনুসরণ করে, আমরা উলামায়ে কেরামের অনুসরণ করে, আমরা উলামায়ে কেরামগণ যে দিক নির্দেশনা দিবে সেই দিকে থাকব। আর কোনো বাতিলকে আমরা প্রশ্রয় দিব না, কোনো আহলে বাতিলের কাছে আমরা কখনো মাথা নত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। ভুলভ্রান্তি যদি হয়ে থাকে অজান্তে আল্লাহ যেন মাফ করেন।